আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কিছু পারিবারিক কথা বলব, যেগুলো আমাদের সমাজে চলতে গেলে, বাড়িতে ফ্যামিলি মেনটেন করে চলতে গেলে অবশ্যই পিতাকেও সাথ দিতে হবে পুত্রকে, এবং পুত্রকেও সাথ দিতে হবে পিতাকে, এবং পিতা পুত্র মিলেই কিছু একটা করতে হবে, ভালো কিছু, যেটা ভালো ডিসিশনে আসে সেটাই। সংসারে কোনো কিছু রিস্ক নেওয়া যাবে না। আসলে আমাদের বাংলাদেশের যে সংসার, এই সংসারের সুখ খুব তুচ্ছ এবং ছোট সংসার। একটু এলোপাথারি চিন্তাভাবনার কারণে এই ছোট সংসারটি নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মনে করেন একটা পিতার দুইটা সন্তান, সাপোজ দুইটা সন্তান, কিন্তু অনেক সময় একরকমই হয়, অনেক সময় কিন্তু একটা ভালো বা একটা খারাপ, বা মনে করেন যে একটা রাগী, একটা জেদি, এবং একটা মনে করেন যে নীরবতা পালন করে থাকে, এরকমই হয়। এর মধ্যে বুঝতে হবে যে তার এই দুই ছেলের মধ্যে কোন ছেলেটা ভবিষ্যতে চলতে পারবে, বা সংসারে তার কোনো ঋণ থাকবে না, ভালো থাকবে আর কি, সেটাকে ডিসাইড করতে হবে। আর যেটা মনে করেন যে এর কথায় চলাফেরা, ওকেও ডিসাইড করতে হবে। দুজনকে দুই সাইডে ডিসাইড করে তারপর একটি গার্জিয়ানের দেখতে হবে যে আমার যে ছেলেটা ভালো চলছে, এখন তো আমার বয়স হয়ে গেল, সংসারের দায়িত্ব এই ছেলেটাকে দিই, বা দিয়ে দিলাম আর কি, মনে করেন দিয়ে দেবেন আর কি। আপনার কাছে যদি ভালো মনে হয় যে ছেলেটা সংসারী হবে, সংসার করতে পারবে, তবে যে ছেলেটা আপনার জীবনের সাথে এলোপাথারি চলাফেরা করার জন্য ব্যর্থ হয়ে গেছে, তার সংসার এলোপাথারি হয়ে গেছে, যতটুকু সম্ভব চেষ্টা করবেন সেই ছেলেটার পাশে থেকে তাকে আস্তে আস্তে শুধরে এনে সংসার কীভাবে ঠিক রাখা যায় এই পথে যেন আনা যায়। সেরকম এই দুইটা ছেলেরও বুঝতে হবে। ধরেন ওইরকমই এক কাহিনী, এক ছেলে দুই ছেলে, এক পিতা দুই ছেলে বা দুই পুত্র বলেন। তখন দুই পুত্রের চিন্তা ভাবনা করতে হবে যে আমার আব্বা আমাদের অনেক পরিশ্রম করে বড় করলো, এখন তার পাশে থাকা প্রয়োজন, পাশে থাকবো, এই আর কি। পাশে থাকাটা আসলে জরুরি, কেননা পিতা হারিয়ে গেলে বোঝা যাবে যে পিতা কী ছিল এই সংসারে। পিতা থাকতে আজকে আমরা, বা আপনারাই বলেন, আমি বলেন, যে কেউ বলেন না কেন, পিতা থাকতে আমরা পিতার মূল্যায়ন খুব কম করতেছি, তাই দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশের যে নাগরিকরা আছে, অনেক ফ্যামিলি আমি দেখেছি, অনেক মনে করেন হাজারে 999 ঘরেই এরকম এলোপাথারি, পিতা পুত্রের সাথে বন্ধুসুলভ নাই, পুত্রের কথা পিতা শুনতে পারে না, পিতার কথা পুত্র শুনতে পারেন না, এরকম কোনো সিচুয়েশন যেন না দাঁড়ায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। পিতা পুত্র এমনই সম্পর্ক হবে, পিতা পুত্র বলেন, পিতা সন্তান বলেন, পিতার সাথে পিতার কন্যার সম্পর্ক বলেন, এমনই সম্পর্ক হওয়া উচিত বন্ধুর মতো। যেমন পিতা পুত্র বন্ধুত্বটা এমন, ধরেন ছেলে ক্রিকেট খেলছে, বাবার সাথে যে ব্যাট ধরলো, ছেলে বল করলো। ধরেন ছেলে ফুটবল খেলতেছে, বাবা ওরই পক্ষে হয়ে তার সাথে ফুটবল খেললো, বা বাবা মাঠে ফুটবল খেলতেছে, পুত্র তারই সাথে ওই দলে ফুটবলার হয়ে ফুটবল খেলা। তারপরে মনে করেন সংসারে বাবা কাজ করছে, সাথে বাবার সাথে সহযোগিতা করা, এটা পিতা পুত্রের ভালোবাসা। আর মনে করেন সন্তান একটা কাজ করছে, পিতা পারুক বা না পারুক, কাজের কাছে যায় তাকে দিক নির্দেশনা সঠিক কোনটা হয় না হয় পিতা পুত্র বুদ্ধি পরামর্শ করে কাজ করা। পিতা করুক বা না করুক, কিন্তু বুদ্ধি পরামর্শটা করা খুব জরুরি। তো যাই হোক, ওরকম যদি তার কন্যা থাকে, প্রত্যেকটা পিতা মাতাই চায় তার পুত্র হোক কন্যা হোক সবাই মানুষের প্রতি মানুষ হবে। ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো, ইনশাল্লাহ আমিও।
সবারই তো সন্তানের প্রতি আলাদা একটা টান থাকে। সন্তান যতই খারাপ হোক না কেন, ধরেন ল্যাংড়া এরকম হোক না কেন, বোবা কালা এরকম যাই হোক, সন্তান কিন্তু পিতামাতার কাছে সেই সন্তানই ভালো। ল্যাংড়া আতো যাই হোক, সেই সন্তান তার কাছে ভালো এবং খুব সুন্দর। আর তারা সব সময় চায় পিতা মাতা যে আমার সন্তান ভালো চলুক, ভালো ইনকাম করুক, মানুষের সাথে মিশুক, সবার সাথে বন্ধুসুলভ থাক, সবাই যেন ভালো বলে, ছেলেটা যেন আমার উন্নতি করতে পারে, এরকম আশা নিয়ে কিন্তু পিতা এবং মাতা থাকে। এত আশা নিয়ে, এত আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কষ্ট করে ইনকাম করে খাওয়ালেন, বড় করলেন, লেখাপড়া করলেন, আমরা আজকে চাকরি করলাম, কিন্তু চাকরি করতে এসে কী করলাম, পিতা মাতাকে ভুলে গেলাম। এটা কিন্তু করা যাবে না, মোটেও যাবে না, যাবে না, যাবে না। পিতা যতই আপনাকে রুগ্নভাবে দেখুক, আপনাকে চায় না এমনভাবে দেখুক, আপনার কিন্তু মন খারাপ করে থাকা যাবে না। তখন আপনার উচিত পিতার সাথে কীভাবে ভালো সম্পর্ক করা যায়, ওইভাবে আপনার পিতার সাথে সম্পর্ক করার জন্য পিতার কাছে এগিয়ে যাওয়া, পিতার সাথে কথা বলা, পিতাকে হঠাৎ ডাকা, দূরে গেলে ফোন করে কথা বলা, ঠিক আছে? এটা মনে হয় এটা কিন্তু সন্তানের দায়িত্ব থেকে যায়। তবে যাই বলেন, পিতা মাতা যেমন পরিজনের একটা সম্পর্ক গড়ে রাখা দরকার, তেমনি আপনার পার্শ্ববর্তী বাড়ি, এলাকা বা আপনার থানা, আপনার জেলা বা পরিস্থিতি ভালো জেলা, এরকম যদি আপনার সারা বাংলাদেশের পরিস্থিতি ভালো হয়, তবে আপনাকে সেইভাবেই চলতে হবে যেন সবাই আজীবন, সারা জীবন আপনাকে ভালো বলে জানে। তো ভিউয়ার্স, ভালোর কদর সবাই করে, খারাপের কদর করে খারাপে। ভালোর কদর সবাই করে, খারাপও করে, ভালোও করে। আর খারাপের কদর কিন্তু খারাপই করে, ভালোও কিন্তু করে না। এটা বুঝে নিতে হবে। ধরেন একটা ছেলে খারাপ, আপনি ভালো, আর ধরেন আমি ভালো। এখন আপনি এত ভালো, আমি যে কোনো গান গাইতেছি যে খারাপ, সেও বলেন লোকটা আসলে ভালো। আর যখন খারাপ, যখন একটি ছেলে খারাপ খারাপ কাজ করবে, তখন ধরেন আমি ভালো, কিন্তু এখানে আর তাকে এলাও করবো না বা তার প্রসঙ্গে কোনো কথা বলবো না, বললে খারাপটাই বলবো, ভালো কিছু বলবো না। আর যে খারাপ, সে কিন্তু খারাপের পক্ষেই থাকবে। এই জন্য খারাপে কদর করে, ভালোই করে, ভালো খারাপ দুইয়ে মিলে কদর। তো আমাদের চেষ্টা করতে হবে, বা মনে করেন যে অভ্যস্ত করতে হবে। আসলে বই পড়লে কিন্তু পড়া মুখস্থ হয়। যখন আমরা প্রথম অবস্থায় মানুষকে সম্মান দিতে থাকবো, তখন কিন্তু অটোমেটিকলি আমাদের অভ্যাস হয়ে যাবে। তখন কিন্তু আর চেষ্টা করতে হবে না কাউকে সম্মান করার জন্য। সম্মান আসলে চেয়ে পাওয়া যায় না, এই কথাটা সত্যি। কিন্তু সম্মান করার ইচ্ছা থাকতে হবে সবাইকে, ছোট হোক বড় হোক। ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে। এখন ধরেন আপনারই একজন কাছের লোক, বড় ভাই, সে সারা জীবন আপনার সাথে তুমি করে কথা বলে আসলো। হঠাৎ কোনো এক কারণবশত সে আপনার সাথে তুই করে ব্যবহার করলো, তখন কিন্তু আপনার খারাপ লাগবে বা ঝগড়া হয়ে যেতে পারে। তখন বড় ছোট দেখবেন, এটাই আমাকে তুই বললো। তুই কথাটা যেমন খারাপ, তেমনই ভালো। আসলে যার কাছে যেটা ভালো, ওইটাই ভালো। অতএব আমরা, আপনারা যারা আমার ভিডিও দিয়েছেন তারা এবং সারা দেশবাসী, সে হোক না প্রধানমন্ত্রী, তাতে সমস্যা নেই। প্রধানমন্ত্রী তো মনে করেন দেশের একজন মাথা, সে কিন্তু সবার বড়, এই রাষ্ট্রের নায়ক। সে যদি তার নিচের পদে কারোর সাথে কথা বলে, অবশ্যই তাকে সম্মানের সহিত, স্নেহের সহিত কথা বলতে হবে। স্নেহ করাটাই ছোটদের প্রতি একটা সম্মান। স্নেহটা ছোটদের প্রতি একটা সম্মান। আর সম্মান তো সম্মানটা একটা বড়দের প্রতি সম্মান করা। আর
ছোটোদের সম্বন্ধে এগুলোই স্নেহ, ভালোবাসা। তা আমরা যার সাথে কথা বলবো না কেন, স্নেহ সম্মানের দিক দিয়ে কথা বলবো। কেউ যেন আমাদের ভুল ধরতে না পারে, আর শুধু আমাদের ঝগড়া না হয়। আর ফ্যামিলি কীভাবে ঠিক রাখা যায় সেভাবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং ঠিক রাখার জন্য কার্যকলাপ চালিয়ে যেতে হবে। ফ্যামিলিতে সংসারের জন্য কখনো ভাঙন না ধরে, তুচ্ছ সংসার যেন একটু ভুলের জন্য ভেঙে চলে ছাড়খার না হয়ে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।